আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমাদের আশেপাশে এমন কিছু মানুষকে নিশ্চয় দেখেছি বা হয়তো আমরা নিজেরাই কখনো কখনো এমনটা করি। খুব বড় বড় স্বপ্নের কথা বলি, বিশাল সব লক্ষ্যের কথা সবাইকে জানাই, কিন্তু দিন শেষে বাস্তবে কাজের কাজ কিছুই হয় না, একদম শূন্য। আজ আমরা এই অত্যন্ত পরিচিত আর সার্বজনীন একটা বিষয় নিয়েই কথা বলবো। শুরুতেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। কেন এমন হয় বলুন তো? ৯৫% মানুষ যাদের মাথায় পুরো জীবনের একটা নিখুঁত রুটিন বা ছক আঁকা থাকে, তারা ঠিকই জানে কি করতে হবে, তবুও তারা এক পাও সামনে এগোতে পারে না, পুরোপুরি আটকে থাকে একই জায়গায়। এর পেছনের আসল কারণটা আসলে কি? ঠিক আছে, চলুন এই বিষয়ে একদম গভীরে যাওয়া যাক। অনেকেই চট করে বলে ফেলেন, আরে এগুলো তো নিঃসগ অলসতা। কিন্তু আজ আমরা এই প্রচলিত মিথটা একদম ভেঙে দেব। আসল সত্যিটা হলো এর পেছনে রয়েছে অত্যন্ত গভীর কিছু মনস্তাত্ত্বিক বাধা। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? ৯৯% মানুষ এই মূল কারণগুলো সম্পর্কে একেবারেই কিছুই জানেন না, আর তাই দিনের পর দিন কাজ ফেলে রাখার এই অদৃশ্য ফাঁদে আটকে থাকেন। আমাদের আজকের এই বিশ্লেষণের যাত্রাপথে প্রধানত ৫টি বিষয় থাকছে। ১. চিন্তাকে অগ্রগতি ভাবা। ২. অতিরিক্ত চিন্তা ও মানসিক ক্লান্তি। ৩. লুকানো ভয় ও সঠিক সময়ের অপেক্ষা। ৪. সেলফ ইমেজের অমিল। এবং সবশেষে ৫. পরিহারের চক্র ভাঙ্গা। তো শুরু করা যাক আমাদের প্রথম মনস্তাত্ত্বিক ফাঁদ দিয়ে, চিন্তাকেই অগ্রগতি বলে ভুল করা। আমাদের মস্তিষ্ক কিভাবে অনবরত দিবাস্বপ্ন দেখার কারণে বোকা বনে যায় সেটা একটু চিন্তা করলেই বোঝা যায়। ধরা যাক সেই বাস্তব উদাহরণের কথা, যেখানে এক বন্ধুর কথা বলা হয়েছে। সে ক্লাস 11 থেকে শুধু বলতো যে সে একটা ভিডিও এডিটিং এজেন্সি খুলবে। সারাদিন শুধু ভাবত কিভাবে এজেন্সি বড় হবে, অনেক এডিটার কাজ করবে, আর সে নিজে একটা দারুণ গাড়ি কিনে ঘুরে বেড়াবে। কিন্তু বাস্তবে কি হলো? সে কোনোদিন এডিটিং শেখেনি, কারণ সে যখনই এই সাফল্যের কল্পনা করত, তার মস্তিষ্ক ছোট ছোট ডোপামিন হিট পেত। ঠিক যেমনটা আমরা সোশ্যাল মিডিয়ায় রিল দেখার সময় পাই। মস্তিষ্ক বোকার মতো ভেবে নিত যে সে আসলেই বোধহয় কাজটা করে ফেলেছে, যার ফলে তার বাস্তবে কাজ করার তাগেরটাই ভেতর থেকে পুরোপুরি মরে গিয়েছিল। আর এই বিষয়টা স্বপ্নদ্রষ্টা এবং কর্মবীরের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, সেটা চমৎকারভাবে তুলে ধরে। ওই যে ব্যর্থ এডিটিং এজেন্সির স্বপ্ন দেখা বন্ধুটি, সে সারা দিন শুধু ম্যানিফেস্ট করত বা কল্পনা করত, কিন্তু কাজের কাজ কিছু করত না। অন্যদিকে তার যে বন্ধুটি পরবর্তীতে সত্যি একজন সফল ক্রিয়েটর হয়েছিল, সে কিন্তু দিনের বেলায় কঠোর পরিশ্রম করত। কাজের সময় তার ফোকাস থাকত শুধুই কাজে, আর যখন সে একদম ফ্রি থাকত, মূলত রাতের বেলায় ছাদে গিয়ে নিজের লক্ষ্যগুলো ম্যানিফেস্ট করত বা ভাবত। এই সামান্য রুটিনটাই কিন্তু আসল গেম চেঞ্জার। এবার আসা যাক আমাদের দ্বিতীয় মনস্তাত্ত্বিক ফাঁদে, অতিরিক্ত চিন্তা এবং মানসিক ক্লান্তি। এই বিষয়টা আসলেই বেশ মর্মান্তিক। একটু ভেবে দেখুন তো, সেই দারুণ মেধাবী হাই স্কুল পড়ুয়ার কথা, যে অঙ্কে সবসময় পুরো মার্কস পেত, কিন্তু বোর্ড পরীক্ষার সময় তার মাথায় অদ্ভুত একটা ভয় ঢুকে গেল। সে অনবরত ভাবতে শুরু করল, যদি নম্বর কম আসে তাহলে কি হবে, ক্লাসের বন্ধুরা কি ভাববে, শিক্ষকরা কি বলবে। এই যে সম্ভাব্য প্রতিটি ফলাফল আর চারপাশের মানুষের বিচার নিয়ে সে এত বেশি বিশ্লেষণ করতে শুরু করল, এর ফল কি হলো জানেন? তার মস্তিষ্ক ভেতর থেকেই পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ল। পরীক্ষার সময় তার চিন্তা শক্তি আর কাজ করল না, আর রেজাল্ট হল মারাত্মক খারাপ। অর্থাৎ আসল কাজ শুরু হওয়ার আগেই অতিরিক্ত চিন্তা তার সমস্ত মানসিক শক্তি একদম শুষে নিয়েছিল। তো এখন স্বভাবত এই প্রশ্ন জাগে, এই যে মানসিক ক্লান্তি বা মেন্টাল ফগ, এটা থেকে বাঁচার আসল উপায় কি? উপায়টা কিন্তু খুবই সিম্পল, কংক্রিট বা নিরেট তথ্যের উপর নির্ভর করা। যেমন ধরুন, যখন কেউ কলেজে ভর্তি হতে যায়, তখন মনে অনেক ভয় কাজ করে। মনে হয়, এত টাকা আর সময় দিচ্ছি, আদৌ কোনো লাভ হবে তো? এই কাল্পনিক ভয় থেকে বাঁচতে হলে মন গড়া চিন্তার বদলে সোজা অল ইন্ডিয়া র্যাঙ্কিং, অ্যাক্রেডিটেশন এবং অতীতের প্লেসমেন্টের মতো নিখাত অবজেক্টিভ ডেটার উপর ফোকাস করতে হবে। একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি হিসেবে জিএলএ ইউনিভার্সিটির কথা ধরা যাক। ধরুন, কোনো শিক্ষার্থী চরম সিদ্ধান্তহীনতায় ভুগছে। সে যদি শুধু এই হার্ড ডেটাগুলোর দিকে তাকায়, যেমন এটি ন্যাক A+ অ্যাক্রেডিটেড, অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ের টপ ৪৪-এর মধ্যে আছে, আগের ব্যাচের ৩,০০০ জনেরও বেশি প্লেসমেন্ট পেয়েছে, মাইক্রোসফটের মতো কোম্পানি থেকে সোজা ৬০ লাখের প্যাকেজ অফার এসছে,
আর এর 9টা ক্যাম্পাসে স্বয়ং অ্যামাজন মাইক্রোসফটে কাজ করা এক্সপার্টরাই পড়াচ্ছেন। এই ডেটাগুলো দেখলে কিন্তু সব কাল্পনিক ভয় এক নিমেষে গায়েব হয়ে যায়। অনুমান বাদ দিয়ে এমন বাস্তব ডেটার উপর নির্ভর করলেই অতিরিক্ত চিন্তার ওই মারাত্মক ফাঁদ থেকে খুব সহজেই বাঁচা যায়। চলুন এগিয়ে যাই তৃতীয় মনস্তাত্ত্বিক ফাঁদের দিকে, লুকানো ভয় এবং সঠিক সময়ের অপেক্ষা। আমরা এমন অনেকেই চিনি, যেমন ধরুন সেই মানুষটির কথা যে কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, তার কাছে সব সরঞ্জাম আছে, গাইড করার মানুষও আছে, তবুও সে কাজ শুরু করছে না। কারণটা শুনলে হয়তো অবাক হবেন, তার ভেতরে একটা গভীর লুকানো ভয় আছে, যদি আমি ব্যর্থ হই। আমাদের মস্তিষ্ক কিন্তু ভীষণ চালাক। বাস্তব দুনিয়ায় ব্যর্থ হয়ে নিজের ইমেজটা নষ্ট করার চেয়ে সে স্রেফ প্ল্যানিং বা পরিকল্পনার পর্যায়েই আটকে থাকাটাকে বেশি নিরাপদ মনে করে। এতে করে তার ওই বড় স্বপ্নটা কখনো ভাঙে না, মনের ভেতরে একদম নিখুঁত থেকে যায়। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করাটা একদম বোকামি। সাইকোলজিতে একটা কথা আছে, প্রস্তুতি আসে কাজ শুরু করার পর, কাজ শুরুর আগে নয়। কেউ যদি ভাবতে থাকে যে আগে হাতে একটা আইফোন বা ম্যাকবুক আসুক তারপর ভিডিও বানানো শুরু করব, তাহলে লিখে রাখুন সে কেবল অনন্তকাল অপেক্ষাই করে যাবে, কাজটার কোনোদিন শুরু করা হবে না। সঠিক সময় বলে আসলে কিছুই হয় না, সময়টাকে নিজের মতো করে তৈরি করে নিতে হয়। এবার আসছি চতুর্থ মনস্তাত্ত্বিক ফাঁদে, সেলফ ইমেজের অমিল বা নিজের পরিচয়ের সাথে কাজের দ্বন্দ্ব। বিষয়টা শুনতে একটু খটমট লাগলেও আসলে খুব সোজা। ধরা যাক অত্যন্ত প্রতিভাবান কোনো একজন কর্মীর কথা, তার ভেতরে দারুণ প্রতিভা আছে, কিন্তু সে কখনোই কোনো লিডারশিপ রোল বা নেতৃত্বের দায়িত্ব নিতে চায় না। কেন? কারণ তার অবচেতন মনে একটা বদ্ধমূল আত্মসন্দেহ গেঁথে আছে যে সে কোনো কাজ ঠিকভাবে লিড করতে পারবে না। সে নিজেকে বোঝায়, আমি তো ডিসিপ্লিনড নই। ব্যাস, মস্তিষ্ক তখন এমন কোনো কাজ করতেই দেয় না যা তার এই নেতিবাচক ধারণার সাথে মেলে না। যতক্ষণ না ভেতর থেকে এই ভুল বিশ্বাসটা দূর হচ্ছে, ততক্ষণ এক পাও সামনে এগোনো কার্যত অসম্ভব। তো এতক্ষণ তো আমরা শুধু সমস্যা নিয়ে কথা বললাম, এবার আসা যাক চূড়ান্ত সমাধানে, কিভাবে ভাঙব এই পরিহারের চক্র। আমাদের মস্তিষ্ক স্বভাবতেই সবসময় শর্টকাট আর সহজ পথ খোঁজে। বাস্তবে ঘাম ঝরিয়ে বোরিং কাজ করার বদলে সে কল্পনার দুনিয়ায় বসে অনায়াসে মিলিয়নিয়ার হওয়ার ডোপামিন পেতেই বেশি ভালোবাসে। এই চক্রটাকে ভাঙতে হলে সবার আগে নিজের এই আসক্তিটাকে ধরতে হবে, তারপর মন থেকে এটা মেনে নিতে হবে যে সত্যিকারের সাফল্যের পথ অত্যন্ত ধীর। এখানে বারবার একই কাজ করতে হয় এবং হ্যাঁ, এটা বেশ কঠিন। আর সবশেষে সবকিছু নিখুঁত বা পারফেক্ট হওয়ার চিন্তা পুরোপুরি ঝেড়ে ফেলে স্রেফ কাজটা শুরু করে দিতে হবে। এখানে সবচেয়ে চমৎকার বিষয়টা কি জানেন? এই যে জাস্ট স্টার্ট বা শুধু কাজ শুরু করে দেওয়ার সহজ পদক্ষেপটা, এটা মস্তিষ্কের ওই কল্পনার ডোপামিন নেওয়ার মিথ্যে নির্ভরতাকে একদম গুড়িয়ে দেয়। যখন ফলাফল বা পারফেকশনের কথা না ভেবে তাৎক্ষণিকভাবে এমনকি একটু অগোছালোভাবেই কাজে নেমে পড়া হয়, তখন ভেতরের ওই ভয় আর জড়তা কিন্তু ম্যাজিকের মতো নিজে থেকেই দূর হতে থাকে। আমরা আমাদের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটা উস্কানিমূলক প্রশ্ন রেখে যেতে চাই। একটু গভীরভাবে ভেবে দেখবেন তো, দিনের পর দিন শুধু প্ল্যান বা পরিকল্পনা করে যাওয়া কি আসলেও কোনো উন্নতি, নাকি কঠিন বাস্তব কাজ থেকে নিজেকে আড়াল করে রাখার একটা অত্যন্ত সুনিপুণ ও তাধুনিক কৌশল? নিখুঁত পরিকল্পনার আড়ালে লুকিয়ে থাকা বন্ধ করে আজই সেই প্রথম পদক্ষেপটা নেওয়া ভীষণ জরুরি। আজকের এই আলোচনাটি মন দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।